আজ আমি তোমাদের সাথে আমাদের 15th ইফতার প্রিপারেশন ব্লগ শেয়ার করব। আজকে কোনো প্রিপারেশন কিছু ছিল না, মানে হুটহাট করে ডিসাইড করা হয়েছে। আমাদের ইউজুয়ালি এরকমই হয়, কিচেনে গেলে 1 ঘন্টা আগে ডিসাইড করে ফেলি, দেন ইফতারের টেবিলে মাশাল্লাহ পুরো ভরপুর হয়ে যায়। তো আম্মু বলতেছিল যে দই ফুচকা খাবে, এর জন্য আমি ক্যানের চিকপিস যেটা ছিল সেটা দিয়ে করতে বলছে। আলু সিদ্ধ, পেঁয়াজ, তারপর ধনিয়া পাতা, কাঁচামরিচ, চটপটি মশলা দিয়ে একটা মিশ্রণ করে নিয়েছি। খুবই ইজি ওয়েতে, এটা অথেন্টিক রেসিপি না। তারপর রেডিমেড যে ফুচকাগুলো আছে সেগুলো তেলে না ভেজে আমি মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিই, তাহলে এটা অয়েল ফ্রি হয়। দেখো অনেক সুন্দর ফুলে। আর আমার ভাই এটা পছন্দ করে না, আমি জানি না কেন। ও বলছে ওর জন্য তেলে ভাজতে, ওরটা আলাদা করে মানে বানানো হয়েছে। দেন আজকে চিন্তা করলাম যে কিসের শরবত করা যায়, তারপর আমি বানালাম আপেলের শরবত। তো আম্মুকে তখনই বলতেছিলাম যে আম্মু আমার ফোনে মনে হয় 2-3টা ভিডিও জমে গিয়েছে শরবতের, বাট রোজা তো শেষ হয়ে যাচ্ছে। আম্মু হাসলো, বলল যে রোজার সময় যদি তুমি না দাও তাহলে কখন দিবা, তো আমার সময় করে ওগুলা দিতে হবে। দেন ফ্রুটস কেটে নিচ্ছিলাম। এখানে ফ্রুটসের মধ্যে ছিল গ্রেপস, স্ট্রবেরিজ, তারপর কমলা ছিল। দই ফুচকার জন্য এখানে আমি দইয়ের মিশ্রণটা করে নিচ্ছিলাম। আমি স্টেভিয়া ইউজ করেছি চিনির বদলে। তো আমি ভিডিও করার জন্য এভাবে একটা প্লেট বানিয়ে রেখেছিলাম, পরে এটার অবস্থা কি হয়েছে যা বলার বাহিরে, মানে একদম সগি হয়ে গেছে। তারপর আম্মু ভাজা পোড়াও করেছিল, পেঁয়াজও করেছিল, আলু চপ করেছিল, মানে ডিম চপ করেছিল, সেটা পাপাকে দিয়ে দিয়েছে। পাপা আমাদের সাথে ইফতার করে নাই, পাপা শপে করেছে। তো আর আমাদেরটা এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছিল মুড়ি মাখার জন্য। হালিম ছিল, বিফ হালিম, তারপর ছোলা ছিল, আর এই ক্রেপস শর্মা, এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আমার ভাইয়ের জন্য, সেটা বের করে আম্মু গরম করে দিয়েছে। তো আজকে আমরা খেজুর খেয়ে রোজা ভেঙে নামাজ পড়ে দেন আমরা ইফতার করেছি শান্তিমতো একসাথে। তারপর এখানে আমি ট্রাই করতেছিলাম চানাচুর দিয়ে ডিম সেদ্ধ। জয়া হাসান আপু এটা ট্রাই করেছিল, একটা উইয়ার্ড কম্বিনেশন, মজাই লাগছে। তারপর এখানে আমি দই ফুচকা খাচ্ছিলাম, পুরাটা মনে হয়ে গেছে, মানে সগি হয়ে গেছে। তো আম্মু তখনই বলতেছিল ভিডিওর জন্য কত কিছু স্যাক্রিফাইস করতে হয়। তো সামনে আম্মু আরেকটা প্লেট বানিয়েছিল আম্মুর জন্য, ওইখান থেকে একটু খেয়েছি, একদম ক্রাঞ্চি ছিল। তারপর একটা জিনিস খেয়াল করলাম যে শরবত খাওয়ার পর যদি সাথে সাথে ফ্রুটস না খাই, অন্য কিছু খাই, পরে আর ফ্রুটস খেতে ভালো লাগে না, যেমন আজকে হয়েছে। তারপরে কথা বলতে বলতে আস্তে ধীরে একটু হালিম খেয়েছি। হালিম খাওয়ার পর আর হ্যাঁ, চানাচুর প্যাকেট সামনে ছিল, তো চিন্তা করলাম একটু দিয়ে দেখি কেমন লাগে, ভালো লাগে না। তারপর চা মাস্ট, আমার আম্মা এখন প্রত্যেক দিনই চা খায়, তার সাথে আমি একটু খাই। তোমরা অনেকেই মনে করো যে আমি চা খোর, বাট না, আমি চা খোর না। তো দেখতে পারতেছো আমি একদমই অল্প খেয়েছি মুড়ি দিয়ে। তো এই তো, বাই।